রঘুবংশম মহাকাব্যের চতুর্দশ সর্গের ৩৬ নম্বর শ্লোক হবে। ৩৫ নম্বর শ্লোকে আমরা দেখেছি যে রামচন্দ্র শেষ পর্যন্ত দোলাচল চিত্তবৃত্তি ছিল তার, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আর অন্য কোনো উপায় নেই পত্নীকে ত্যাগ করা ছাড়া। হ্যাঁ, তো তিনি এরপর যেহেতু কি না যুক্তি দেওয়া হয়েছিল ওখানে যশোধন ব্যক্তিদের কাছে যশটাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই যেহেতু রাম যশোধন ব্যক্তি তাই তিনি নিজের যশকেই প্রধান গুরুত্ব দেবেন এবং তিনি নিজের পত্নীকে ত্যাগ করবেন। ৩৬ নম্বর শ্লোকে আমরা দেখব যে উনি নিজের ভাইদেরকে, রামচন্দ্র ছাড়াও আরও ৩ জন ভাই আছেন রামের, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন, সেই ৩ জন ভাইকে তিনি ডাকবেন এবং নিজের সিদ্ধান্তের কথা জানাবেন। তো ৩৬ নম্বর শ্লোকটা কি বলছে? সন্নিপাত্যাবরাজান হতৌজা স্তদ্বিক্রিয়াদর্শন লুপ্ত হর্ষান কৌলীনমাত্মশ্রয়মাচচক্ষে তেভ্যঃ পুনশ্চেদম উবাচ বাক্যম। তাহলে আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে এবার। সন্নিপাত্য অবরজান, সন্নিপাত্যাবরজান হতৌজা, হতৌজা তার সঙ্গে নিচের লাইনে তদ্বিক্রিয়া দর্শন ও লুপ্ত হর্ষান। হতৌজার বিসর্গটা তয়ের উপরে দন্তস্ব হয়ে গেছে, হতৌজা তদ্বিক্রিয়া, কিন্তু হতৌজা বিসর্গ হবে তারপরে তদ্বিক্রিয়া, ভেঙে ভেঙে পড়তে হবে। তাহলে মানে কি দাঁড়াবে? মানে সেই রামচন্দ্র। কেমন রামচন্দ্র না, আমরা যে দেখেছি আগেই যে রামচন্দ্রের হৃদয়টা যেন সেই লোহার মুগুর দিয়ে যেমন উত্তপ্ত লোহাকে আঘাত করা হয় সেরকমভাবে যেমনভাবে ভেঙে যায় সেই লোহাটা, ঠিক তেমনিভাবে রামচন্দ্রের হৃদয়ও ভেঙে গেল। এখানেও বলছে সেই রামচন্দ্র কেমন রামচন্দ্র না, প্রথম লাইনের শেষ শব্দটা হতৌজা, যার ঔজ মানে হচ্ছে, ওজো মানে হচ্ছে শক্তি, যার শক্তি হত হয়েছে। তার মানে কি? যিনি নিস্তেজ, যিনি নিষ্প্রভ, শক্তিহীন। ঠিক আছে? তো তাহলে হতৌজা মানে সেই নিস্তেজ রামচন্দ্র কি করছেন? সন্নিপাত্য, সন্নিপাত্য মানে কাছে গিয়ে, সন্নিকটে গিয়ে। ঠিক আছে? সন্নিপাত্য মানে কাছে, সন্নিকটবর্তী হয়ে। তো সন্নিপাত্য মানে কাছে গিয়ে, তাহলে কাদের কাছে গিয়ে? অবরজান, অবরজান মানে নরান, নর শব্দের দ্বিতীয়ার বহুবচন, সেমনি অবরজান, নরান মানে ভাই, মানুষদের কাছে গিয়ে, অবরজান মানে ভাইদের কাছে গিয়ে। অবরজ মানে ভাই কি করে হলো? অগ্রজ মানে অগ্রে জন্ম যার, মানে দাদা বা দিদি, আর অবরজ মানে পরে জন্ম হয়েছে যার, পরে জন্ম হয়েছে ভাই বা বোন হবে নিশ্চিতভাবে। তাহলে অবরজান মানে ভাইদের কাছে গিয়ে, সন্নিপাত্য মানে কাছে গিয়ে, অবরজান মানে ভাইদের। সেই ভাইদের আবার একটা বিশেষণ আছে কি না, দ্বিতীয় লাইনটা পুরোটাই হচ্ছে ভাইদের বিশেষণ। বা কেমন ভাই না, তদ্বিক্রিয়া দর্শন লুপ্ত হর্ষান। তদ মানে সেই রামচন্দ্রের, বিক্রিয়া মানে রামচন্দ্রের, বিক্রিয়া মানে রামচন্দ্রের মনোভাব দেখে, বিক্রিয়া দর্শন মানে রামচন্দ্র, বাইরে থেকে রামচন্দ্রকে দেখে, লুপ্ত হর্ষান আনন্দ লুপ্ত হয়েছে যাদের, হর্ষ মানে আনন্দ, লুপ্ত হয়েছে যাদের, মানে রামচন্দ্রকে ওরকম নিস্তেজ দেখে ওদের মনও খারাপ হয়ে গেছে। ওরা যেহেতু নিজেদের ভাইকে, রামকে খুব ভালোবাসে, রামকে যখন দেখলো ওইভাবে হতৌজা মানে একদম নিস্তেজ হয়ে রয়েছে, তখন তাদের আনন্দটাও যেন নিস্তেজ হয়ে গেল আর কি। তাহলে হতৌজা নিস্তেজ সেই রামচন্দ্র, তদ্বিক্রিয়া দর্শন ও লুপ্ত হর্ষণ অর্থাৎ রামচন্দ্রের প্রতিক্রিয়া দেখে নিস্তেজ হয়ে যাওয়া অবরজান ভাইদের, সন্নিপাত্য মানে কাছে গিয়ে, এরকমভাবে পড়তে হবে প্রথম দুটো লাইন। কি হলো? সেই রামচন্দ্র তার ভাইদের কাছে গিয়ে কি করলেন না, কৌলীনম, কৌলীনম মানে কৌলিন্য বা নিন্দা। কেমন কৌলিন্য না, আত্মাশ্রয়ম, আত্মাশ্রয়ম মানে নিজেকে আশ্রয় করে গড়ে ওঠা আর কি। আত্ম মানে নিজেকে, আশ্রয়ম মানে নিজেকে আশ্রয়, মানে রামচন্দ্রকে আশ্রয়, মানে রামচন্দ্রের ব্যাপারেই এই কৌলিন্য, যে রামচন্দ্রের পত্নী অসৎ চরিত্রযুক্তা। তাহলে নিজেকে আশ্রয় করে গড়ে ওঠা যে কৌলিন্য বা নিন্দা, আচচক্ষে মানে বর্ণনা করলেন। চতুর্থ লাইনে কি বলছে? তেভ্য মানে সেই ভাইদের কাছে, তৎ শব্দরূপ, সহতৌতে পুংলিঙ্গে, সহতৌতে তমতৌ তান
তেন তাভ্যাম তৈ তস্মৈ তাভ্যাম তেভ্য। হ্যাঁ, চতুর্থীর বহুবচন, তাদের উদ্দেশ্যে, ঠিক আছে, সেই ভাইদের উদ্দেশ্যে পুনশ্চ মানে আবার একবার, ইদম উবাচ বাক্যম, ইদম বাক্যম মানে এই কথাগুলি, উবাচ মানে বলতে লাগলেন। কোন কথাগুলি বলতে লাগলেন সেগুলো আমরা পরের শ্লোকে দেখব, কিন্তু এই শ্লোকটাতে কিন্তু এই কথাটাই বলছে যে স মানে প্রথম থেকে বলছি আবার, সেই রামচন্দ্র, কেমন রামচন্দ্র না হতৌজা মানে নিস্তেজ রামচন্দ্র, তদ্বিক্রিয়া দর্শন ও লুপ্ত হর্ষান মানে তার বিক্রিয়া দেখে আনন্দ লুপ্ত হয়েছে যাদের, অবরজান সেই রকম ভাইদের কাছে, সন্নিপাত্য মানে গিয়ে, আত্মাশ্রয়ম কৌলীনম মানে নিজেকে আশ্রয় করে গড়ে ওঠা যে কৌলিন্য বা নিন্দা, আচচক্ষে মানে বর্ণনা করলেন বা বললেন, তেভ্য মানে পুনরায় মানে তাদের উদ্দেশ্যে মানে সেই ভাইদের উদ্দেশ্যে, পুনশ্চ মানে পুনরায়, পুনঃ যুক্ত চ পুনশ্চ, ইদম বাক্য মানে এই কথাগুলি, উবাচ মানে বলতে লাগলেন। তাহলে কোন কথাগুলি বলতে লাগলেন আমাদের মনে প্রশ্ন জাগবে, সেগুলো আমরা পরে মানে 37 নম্বর শ্লোক থেকে আমরা দেখব। তাহলে হতৌজা স মানে নিস্তেজ সেই রামচন্দ্র, তদ্বিক্রিয়া দর্শন ও লুপ্ত হর্ষান মানে নিস্তেজ রামচন্দ্রকে দেখে আনন্দ লুপ্ত হয়েছে যাদের, অবরজান সেই সমস্ত ভাইদের কাছে, সন্নিপাত্য মানে গিয়ে, আত্মাশ্রয় মানে নিজেকে আশ্রয় করে গড়ে ওঠা, কৌলীনম মানে নিন্দা, আচচক্ষে মানে বললেন, তেভ্য মানে সেই ভাইদের উদ্দেশ্যে, পুনশ্চ মানে পুনরায়, ইদম বাক্যম মানে এই কথাগুলি, উবাচ তিনি বলতে লাগলেন।